হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন জিহাদ অফিসিয়াল 01 ইউটিউব চ্যানেল। সো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়ের উপরে ভিডিওটা নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে টু ফ্যাক্টর অ্যাকাউন্ট চালু করবেন ফেসবুকে। ঠিক আছে, এ টু যেটি দেখাবো। অবশ্যই সবাই ফুল ভিডিও কন্টিনিউ করবেন এবং আমাদের সাথে থাকবেন একদম প্রফেশনালভাবে। ঠিক আছে, আপনারা স্ক্রিনে আমার একটা যে আইডি আমি চালাই আর কি, সেই আইডির একটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু টু ফ্যাক্টর চালানো একদম কনফার্ম করা আছে। ঠিক আছে, আমি আজকে আমার নতুন একটা আইডিতে আমি টু ফ্যাক্টর করে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার টু ফ্যাক্টর অ্যাকাউন্টটা চালু করবেন। সো অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আপডেট করে রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। সো আমি এখান থেকে আমি ফেসবুকে চলে যাইতেছি। ফেসবুকে যাওয়ার পর ঠিক আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এই যে সেটিংসে ক্লিক করবেন, থ্রি ডটে আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনারা দেখেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস। ঠিক আছে, আপনারা এই সেটিংসে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি এখান থেকে সেটিংসে ক্লিক করতেছি। সেটিংসে ক্লিক করবার পর ঠিক আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর কি। এখান থেকে আপনারা ফার্স্টে যেটা আছে চেক নাও। আপনারা এখান থেকে এই দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবার পর এখানে আপনাদের ফার্স্ট অফ অল যেটা থাকবে আর কি, আপনারা এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে গাইস, আপনাদের টু ফ্যাক্টর চালু করবার জন্য দেখেন এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা আছে, একদম পাসওয়ার্ডটা হার্ড মতোই আছে আর কি। পাসওয়ার্ড কেউ পাবে না সেই মতন কিন্তু টিক কিন্তু এখানে দেখাই দিয়েছে। সো আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করবেন আর কি, এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেবেন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। আমি এই অপশনটাতে ক্লিক করতেছি। এখানে আপনারা কোডটা আপনারা ইমেলে চান নাকি আপনার ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে চান। ঠিক আছে, যেহেতু আমরা ইমেল ব্যবহার করি, অবশ্যই আমরা এখান থেকে ইমেলটা সিলেক্ট করে দেব। ঠিক আছে, কারণ ইমেলে আমরা কোড দেবো, কারণ আমরা যদি ফোন যদি রিসিভ করি তখন কিন্তু আমরা ফেসবুক নোটিফিকেশনে তখন কিন্তু আমরা কিন্তু কোডটা পাবো না। সেই জন্যই আমরা আমাদের ইমেলটাই এখানে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এখান থেকে অন করে দেবেন, কিংবা আপনারা দুইটাও এখান থেকে অন করে দিতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমি এখান থেকে দুইটাই অন করে দিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু টিক দেখাইলো, দেখেন এটাও কিন্তু টিক, এটাও কিন্তু টিক। ঠিক আছে, এটাও টিক, এটাও টিক, কিন্তু এটা কিন্তু এখনো পর্যন্ত টিক দেখায় নাই। সো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আপনারা এই অ্যাপসটাতে ক্লিক করে দেবেন। আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করবার পর আপনারা এখান থেকে উপরে যে অপশনটা আছে আর কি, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিসের মাধ্যমে করছেন আর কি, আপনারা ফেসবুক অ্যাপসের মাধ্যমে করছেন নাকি গুগলের মাধ্যমে করছেন। ঠিক আছে, যেহেতু আমরা মোবাইল নাম্বার ব্যবহার করি, সেজন্য আমরা মোবাইল দিয়ে আমরা SMS চাই আর কি। সেজন্য আমরা যে মোবাইল যেটা আছে আর কি SMS আমরা সেটাতে সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবে। এই দেখেন কন্টিনিউ, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করে দেবেন। আপনারা যে ফোন নাম্বারটা আপনারা দিয়ে ভেরিফাই করবেন আর কি টু ফ্যাক্টর আর কি, অবশ্যই আপনাদের যে কোনো ফোন নাম্বার যে কোনো একটা আইডিতে ভেরিফাই করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, সো আপনারা এরকমভাবে আপনারা কিন্তু একদম টু ফ্যাক্টর একদম চালু করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি কোড যদি দেখেন যে আপনারা টু ফ্যাক্টর চালু করছেন, তখন কোডগুলো কই পাবেন। ঠিক আছে, কোডগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। এখানে আসার পর কোডের একটা ইয়া থাকবে আর কি, আপনাদের এখানে পাসওয়ার্ড সিকিউরিটির পরই থাকবে। ওখান থেকে আপনারা কোডগুলো নিয়ে আপনারা করতে পারেন, আপনারা পরবর্তীতে লগ ইন করবার সময় দরকার হবে কিন্তু। ঠিক আছে, সো যারা টু ফ্যাক্টর প্রফেশনালভাবে চালু করতে পারেন নাই, তারা অবশ্যই চালু করে নেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করুন। ঠিক আছে, সো গাইস, বিদায়।